প্রিয় দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, মাধ্যমিক 2025-এর এবিডিএ টেস্ট পেপারের পেজ নাম্বার 369, 393, 421 এবং 447 নম্বর পেজের যে জিওগ্রাফির সেটটি রয়েছে তার এমসিকিউ, এসিকিউ, শুদ্ধ অশুদ্ধ, স্তম্ভমিলক ইত্যাদি নির্ভুল সমাধান নিয়ে আজকের এই ভিডিও। যদি এই ভিডিওটি উপকারে লাগে অবশ্যই একটা লাইক করো, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করো। আর হ্যাঁ, ইতিমধ্যে কিন্তু আমি হিস্ট্রির সমস্ত সেটের আলোচনা আমার এই চ্যানেলে আপলোড করে দিয়েছি। তোমরা যারা সেই ভিডিওগুলো দেখোনি, এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি প্লেলিস্টের লিঙ্ক দিয়ে দিচ্ছি, তোমরা সেখান থেকে ক্লিক করে দেখে নিতে পারো। জিওগ্রাফি পেজ নাম্বার 369। ফার্স্ট এমসিকিউ প্রশ্ন বলেছে, আরোহণ ও অবরোহণ প্রক্রিয়ায় সম্মিলিত ফল হলো পর্যায়ন। 2. নদীর গতিবেগ দ্বিগুণ বেড়ে গেলে তার বহন ক্ষমতা বাড়ে 64 গুণ। 3. যে পর্বতে সব থেকে বেশি পার্বত্য হিমবাহ দেখা যায় তা হলো হিমালয়। 4. যে স্তরে অতি বেগুনি রশ্মি শোষিত হয় তা হলো স্ট্র্যাটোস্ফিয়ার। 5. চীন সাগরের বিধ্বংসী ঝড়কে বলা হয় টাইফুন। 6. পৃথিবীর কেন্দ্রাতিক বলের প্রভাবে যে জোয়ার হয় তা হলো গৌণ জোয়ার। 7. গঙ্গা অ্যাকশন প্ল্যান পরিকল্পনাটি গৃহীত হয় 1985 সালে। 8. আয়তনের বিচারে পৃথিবীতে ভারতের স্থান 7ম। 9. দক্ষিণ ভারতের অধিকাংশ নদী পূর্ব বাহিনী। 10. একটি সরলবর্গীয় উদ্ভিদ হলো পাইন। 11. দক্ষিণ ভারতের ম্যানচেস্টার বলা হয় কোয়েম্বাটুর শহরকে। 12 নম্বর, ভারতের কোন রাজ্যের সাক্ষরতার হার বেশি? কেরলে। 13. ভারতের NH-19 সড়কপথটি বিস্তৃত দিল্লি কলকাতায়, মানে দিল্লি থেকে কলকাতা অবধি বিস্তৃত NH-19। 14 নম্বর, ট্রোপোগ্রাফিক্যাল মানচিত্রে সমোন্নতি রেখা অঙ্কন করা হয় যে রং দিয়ে তা হলো বাদামি। এরপর আছে শুদ্ধ অশুদ্ধতে। ফার্স্ট কোশ্চিন, মিসিসিপি নদীর বদ্বীপ পাখির পায়ের মতো দেখতে, ঠিক। 2 নম্বর, সমুদ্র বায়ু ও স্থলবায়ু হলো আকস্মিক বায়ুর উদাহরণ, ভুল। 3. পশ্চিমা বায়ুর প্রভাবে সমুদ্র স্রোত পূর্ব থেকে পশ্চিমে প্রবাহিত হয়, ভুল। 4 নম্বর, ধানের খোসা পচে নির্গত হয় মিথেন গ্যাস, ঠিক। 5 নম্বর হচ্ছে নবীন পলিমাটিকে ভাঙ্গার বলা হয়, একদম ভুল। 6 নম্বর, দারিদ্র্য ও অশিক্ষা জনসংখ্যার দ্রুত বৃদ্ধির জন্য দায়ী, ঠিক। নাম্বার, RF = 1:10 লাখ এর অর্থ 1 সেন্টিমিটার = 10 কিলোমিটার, একদম ঠিক। এরপর আসি শূন্যস্থানে। 1 নম্বর বলেছে, মরু অঞ্চলে বায়ু এবং জলধারার মিলিত কার্যের ফলে পেডিমেন্টের সম্মুখে গড়ে ওঠা সঞ্চয়জাত ভূমিরূপ হলো বাজাদা। 2. হিমবাহের প্রবাহের দিক মসৃণ এবং বিপরীত দিক অমসৃণ হলে তাকে রসে মতানে বলে। 3. রাত্রিবেলা স্থলভাগ থেকে জলভাগের দিকে স্থলবায়ু প্রবাহিত হয়। 4. মুখ্য জোয়ার যে স্থানে সৃষ্টি হয় তার প্রতিবাদ স্থানে গৌণ জোয়ার হয়। 5. ভারতের বৃহত্তম হ্রদ হল কোলেরু। 6. পূর্ব ভারতের বৃহত্তম পেট্রো রসায়ন শিল্প কেন্দ্রটি হল হলদিয়া। 7. ভারতের মহাকাশ গবেষণা সংস্থা বেঙ্গালুরুতে অবস্থিত। এরপর আসি এসএকিউতে। শুষ্ক অঞ্চলের গিরিখাতকে কি বলে? ক্যানিয়ন। 2. ক্রান্তীয় রেখার মধ্যবর্তী তাপমণ্ডলকে কি বলে? উষ্ণমণ্ডল। 3. প্রশান্ত মহাসাগরে একটি শীতল এবং একটি উষ্ণ স্রোতের নাম লেখো। এটা হবে বেরিং স্রোত। DDT এর পুরো কথাটির অর্থ কি? প্রশান্ত মহাসাগরে একটি শীতল স্রোত হবে বেরিং স্রোত, আর উষ্ণ স্রোত হবে হচ্ছে উত্তর নিরক্ষীয় স্রোত। এরপর 4 নম্বর প্রশ্ন, DDT এর পুরো নাম কি? ডাইফিনাইল ট্রাইক্লোরোইথেন। 5 নম্বর, কাশ্মীর উপত্যকায় কারেওয়া মাটি কোন চাষের জন্য বিখ্যাত? জাফরান। 6 নম্বর, ভারতের বৃহত্তম ইস্পাত উৎপাদক সংস্থাটির নাম কি? SAIL। 7 নম্বর, ভারতের সর্বাধিক জনবিরল রাজ্যের নাম কি? সিকিম। এরপর আসি স্তম্ভতে, বাম দিক ডান দিক মিলাও। লবণাক্ত জলভূমি হবে গুজরাট, বৃষ্টির ছায়া অঞ্চল হবে শিলং,
ধান গবেষণা কেন্দ্র হবে কটক এবং হাইটেক সিটি হবে হায়দ্রাবাদ। এরপর জিওগ্রাফি পেজ নাম্বার 393। এই পেজের ফার্স্ট এমসিকিউ প্রশ্নটি রয়েছে 1 নম্বর, ক্যানিয়ন বা আই আকৃতির উপত্যকা সৃষ্টি হওয়ার কারণটি হলো নদীর নিম্নক্ষয়। 2 নম্বর, হিমবাহের ক্ষয়কার্যের পদ্ধতি নয় দ্রবণ। 3, সম্পৃক্ত বায়ুর আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ 100%। 4, উল্কাপিণ্ড পুড়ে ছাই হয়ে যায় মেসোস্ফিয়ারে। 5, চাঁদ ও পৃথিবীর মধ্যে সর্বনিম্ন দূরত্ব অবস্থানকে বলা হয়ে থাকে পেরিজি। 6, নিম্নের কোন স্রোতটি শীতল স্রোত? এটা হবে ল্যাব্রাডর স্রোত। 7, যানবাহনের কার্বন কণা নির্গমন রোধের জন্য ব্যবহার করা হয় স্ক্র্যাবার। 8 নম্বর হচ্ছে ভারতের রাজ্য পুনর্গঠনের মূল ভিত্তি ছিল ভাষা। 9 নম্বর, গাঙ্গেয় সমভূমির নবীন পলিগঠিত অঞ্চলকে বলে খাদার। 10, বৃষ্টির জল সংরক্ষণে ভারতের সর্বাধিক অগ্রগণ্য এবং সফল রাজ্য হল তামিলনাড়ু। 11 নম্বর, ভারতের কেন্দ্রীয় গম গবেষণা কেন্দ্রটি অবস্থিত কোথায়? পুসাতে। 12 নম্বর হচ্ছে ভারতের শ্রেষ্ঠ তথ্য প্রযুক্তি শিল্পকেন্দ্রটির নাম বেঙ্গালুরু। 13 নম্বর, একটি করমুক্ত বন্দর হলো কান্ডালা। 14 নম্বর, 74 পূর্ণ M/7 মানচিত্রে সংখ্যাসূচক স্কেলের মান 1:50,000। এরপর আসি শুদ্ধ অশুদ্ধতে। 1 নম্বর প্রশ্ন বলেছে অর্ধচন্দ্রাকার তির্যক বালিয়াড়ি শিব বালিয়াড়ি নামে পরিচিত। এটা একদম ভুল, সঠিক উত্তর হবে বারখান। 2 নম্বর, ওজন ঘনত্ব মাপার একক হলো ডবসন একক, একদম ঠিক। 3 নম্বর হচ্ছে উষ্ণস্রোত এবং শীতল স্রোতের মধ্যবর্তী সীমারেখাকে বলা হয়ে থাকে হিমরেখা, একদম ভুল। 4 নম্বর হচ্ছে বিষাক্ত আর্সেনিকের প্রভাবে জাপানে মিনামাটা রোগ হয়েছিল, একদম ভুল। 5 নম্বর হচ্ছে থর মরুভূমির চলমান বাড়িয়ালিকে বলা হয়ে থাকে ধ্রিয়ান, একদম ঠিক। 6 নম্বর হচ্ছে ভারতের সর্বাধিক জনঘনত্বপূর্ণ রাজ্য হলো বিহার, ঠিক। 7 নম্বর হচ্ছে ভারতে ভূবৈচিত্র্য সূচক মানচিত্র তৈরি করে সার্ভে অফ ইন্ডিয়া, ঠিক। এরপর আসি হচ্ছে শূন্যস্থানে হিমশিরিতে সৃষ্ট হ্রদকে বলা হয়ে থাকে প্যাটার্ন। 2 নম্বর হচ্ছে ভ্যান অ্যালেন বিকিরণ দেখা যায় বায়ুমণ্ডলের ম্যাগনেটোস্ফিয়ার স্তরে। 3 নম্বর, একই স্থানে দুটি মুখ্য জোয়ারের মধ্যে সময়ের পার্থক্য হলো 24 ঘন্টা 52 মিনিট। 4 নম্বর হচ্ছে জৈব ভঙ্গুর বর্জ্য পদার্থগুলো জীবাণু দ্বারা বিয়োজিত হয়ে হিউমাসে পরিণত হওয়ার পদ্ধতিকে বলা থাকে কম্পোস্টিং। 5 নম্বর হচ্ছে লৌহ ইস্পাত শিল্প একটি অবিশুদ্ধ কাঁচামাল ভিত্তিক শিল্প। 6 নম্বর, দক্ষিণ পূর্ব রেলপথের সদর দপ্তর কলকাতা। 7 নম্বর, মেরু বরাবর পরিক্রমণকারী কৃত্রিম উপগ্রহ হলো সূর্য সমলয়। এরপর আসি এসএকিউতে 1 নম্বর, বহিঃবিধৌত সমভূমির মাঝে মাঝে সৃষ্ট গর্তগুলোকে বলা হয়ে থাকে কেটল হ্রদ। 2 নম্বর হচ্ছে বায়ুপ্রবাহের মাধ্যমে তাপের আনুভূমিক স্থানান্তরকে কি বলে? অ্যাডভ্যাকশন। 3, কোন তিথিতে মরাগটাল হয়ে থাকে? অষ্টমী। 4 নম্বর, গঙ্গার ডান তীরের একটি উপনদীর নাম কি? দামোদর। 5 নম্বর, বর্জ্য ব্যবস্থাপনায় রিইউজ কি? উপরে লিখে দিয়েছি। কোনো বর্জ্যকে পরিবেশে ফেলে না দিয়ে পুনরায় ব্যবহার করার পদ্ধতিকে বলে রিইউজ, বর্জ্য ব্যবস্থাপনায় রিইউজ। 6 নম্বর হচ্ছে ভারতের একটি অর্থকারী বাগিচা ফসলের নাম লেখো। অর্থকারী বাগিচা ফসল কী হবে? চা হতে পারে, কফি হতে পারে। 7 নম্বর হচ্ছে RF এর পুরো নাম কি? রিপ্রেজেন্টেটিভ ফ্র্যাকশন। 8 নম্বর, পার্বত্য ঢালে কোন পদ্ধতিতে চাষের মাধ্যমে মৃত্তিকা সংরক্ষণ করা যায়? ধাপ চাষ। এরপর আসি হচ্ছে স্তম্ভ মিলাও। চিল্কা হবে বঙ্গোপসাগর, ভারতের ডেট্রয়েট হবে চেন্নাই, কারেওয়া মৃত্তিকা হবে কাশ্মীর উপত্যকা এবং বোরা হবে স্থানীয় বায়ু। এরপর আসি আমাদের পরবর্তী সেটে পেজ নাম্বার 421-এ। ফার্স্ট কোশ্চেন বলেছে যে প্রক্রিয়ায় ভূপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পায় তাকে বলে আরোহণ প্রক্রিয়া। 2, মরু সমপ্রায় ভূমিতে কঠিন শিলাগঠিত কিছু অনুচ্চ পাহাড় অবশিষ্টাংশ ভূমিরূপ হিসাবে থেকে যায় তাকে বলে ইনসেলবার্জ। 3, উল্কাপিণ্ড পুড়ে ছাই হয় নিম্নলিখিত স্তরে, সেটা হবে মেসোস্ফিয়ারে। 4 নম্বর, যে যন্ত্রের সাহায্যে বায়ুর আর্দ্রতা পরিমাপ করা হয় সেটা হলো হাইগ্রোমিটার। 5 নম্বর, এল নিনোর প্রভাব দেখা যায়
প্রশান্ত মহাসাগরে। 6 নম্বর, পৃথিবী থেকে চাঁদের দূরত্ব যখন সবচেয়ে কম তখন যে জোয়ার সৃষ্টি হয় তাকে বলে পেরিজি জোয়ার। 7 নম্বর, নিম্নলিখিত বর্জ্য পদার্থটি জৈব অভঙ্গুর বর্জ্য, সেটা হবে সবকটির প্রযোজ্য, অর্থাৎ প্লাস্টিক বর্জ্য, কৃত্রিম রাবার বর্জ্য, অ্যালুমিনিয়াম পাত, এই সবকটি হবে হচ্ছে অভঙ্গুর বর্জ্যের উদাহরণ, অর্থাৎ এই বর্জ্য পদার্থগুলো কিন্তু ভাঙা যায় না। 8 নম্বর প্রশ্ন, ভারতের সর্ববৃহৎ নদী পরিকল্পনাটি হলো ভাকরা নাঙ্গাল। 9 নম্বর, উত্তর পশ্চিম ভারতে যে ধূলিঝড় দেখা যায় তা হলো আধি। 10 নম্বর, ভারতের সর্বাধিক জলসেচ করা হয় যে পদ্ধতিতে সেটি হলো কূপ এবং নলকূপ। 11 নম্বর, ভারতের কেন্দ্রীয় কফি গবেষণাগার অবস্থিত চিকমাগালুরে। 12 নম্বর, পশ্চিমবঙ্গে পেট্রোকেমিক্যাল শিল্প কেন্দ্র স্থাপিত হচ্ছে হলদিয়ায়। 13 নম্বর, ভারতে বেসরকারি উদ্যোগে বৃহত্তম লৌহ ইস্পাত কারখানা হলো টাটা আয়রন ও স্টিল প্ল্যান্ট। 14 নম্বর, টপোগ্রাফিক্যাল মানচিত্রে সমোন্নতি রেখা অঙ্কন করা হয় যে রং দিয়ে তা হলো বাদামি। এরপর আছে শুদ্ধ অশুদ্ধতে। 1 নম্বর প্রশ্ন, জলপ্রপাতের পাদদেশে মন্থকূপ সৃষ্টি হয়, এটা একদম ভুল। 2 নম্বর হচ্ছে ভাগীরথী এবং অলকানন্দা নদীর মিলনস্থল হলো দেবপ্রয়াগ, একদম ঠিক। 3 নম্বর হচ্ছে ভূমধ্যসাগরীয় অঞ্চলে সাধারণত গ্রীষ্মকালে বৃষ্টিপাত হয়, এটা ভুল। সঠিক উত্তর হবে হচ্ছে শীতকালে। 4 নম্বর হচ্ছে ভারতের সর্বোচ্চ মালভূমি হলো ডেকান ট্র্যাপ, ভুল। সঠিক উত্তর হচ্ছে লাদাখ। 5 নম্বর, দেরাদুনে ভারতের কেন্দ্রীয় অরণ্য গবেষণাগার অবস্থিত, একদম ঠিক। 6 নম্বর, ভারতে বৃষ্টির জল সংরক্ষণে অগ্রণী রাজ্য হলো কেরালা, ভুল। সঠিক উত্তর হবে তামিলনাড়ু। 7 নম্বর হচ্ছে মহাকাশে কৃত্রিম উপগ্রহ যেখান থেকে চালু হয় তা হলো প্ল্যাটফর্ম, একদম ঠিক। এরপর আছে শূন্যস্থানে ফানেল আকৃতির নদী চওড়া নদীর মোহনাকে কী বলে? খাড়ি বলে। 2 নম্বর, মরু অঞ্চলে বায়ুর অপসারণ কার্যের ফলে মরুদ্যান সৃষ্টি হয়। 3 নম্বর, বায়ুচাপের ঢাল বৃদ্ধি পেলে বায়ুর গতিবেগ বৃদ্ধি পায়। 4, উষ্ণ স্রোত সমুদ্র তলের উপরিভাগ দিয়ে প্রবাহিত হয়। 5, শীততাপ নিয়ন্ত্রণ যন্ত্র ব্যবহারের ফলে বায়ুমণ্ডলে সিএফসি গ্যাস নির্গত হয়। 6 নম্বর হচ্ছে ক্রান্তীয় পূবালি জেট বায়ু মৌসুমি বায়ুকে ভারতে আসতে বাধ্য করে। 7 নম্বর হচ্ছে ড্যাশ শহরকে দক্ষিণ ভারতে ম্যানচেস্টার বলা হয়, এটা হবে কোয়েম্বাটুর। এরপর আসি এসিকিউতে, যে উচ্চভূমি দুটি নদী ব্যবস্থাকে পৃথক করে তা হলো জলবিভাজিকা। 2 নম্বর, বায়ুমণ্ডলের কোন স্তরে জেট বিমান যাতায়াত করে? স্ট্র্যাটোস্ফিয়ারে। 3 নম্বর, একটি পৃথিবী বিখ্যাত সামুদ্রিক মগ্নছড়ার নাম কি? গ্র্যান্ড ব্যাংক। 4 নম্বর হচ্ছে পশ্চিম হিমালয়ের তাল কি? পশ্চিম হিমালয়ে হিমবাহ সৃষ্ট হ্রদ হলো তাল। 5 নম্বর, গাঙ্গেয় সমভূমি নবীন পলিমাটিকে কি বলে? খাদার বলে। 6 নম্বর, ভারতে একটি জাইদ ফসলের নাম লেখো, কী হবে? আউশ ধান। 7, ভারতের কোন মৃত্তিকা কার্পাস চাষের পক্ষে আদর্শ? রেগুড় মৃত্তিকা। 8 নম্বর, উপগ্রহ চিত্র কোন রূপে প্রকাশ পায়? এটা হবে ডিজিটাল রূপে। এরপর আসি স্তম্ভ মিলাও। ওজোন গ্যাসের প্রাধান্য হবে স্ট্র্যাটোস্ফিয়ার, সরলবর্গীয় অরণ্য হবে পাইন, সিলিকন ভ্যালি হবে বেঙ্গালুরু, আর ইসরো হবে ভারতের রকেট উৎক্ষেপণ সংস্থা। এরপর আসি আমাদের এই ভিডিওর পরবর্তী এবং লাস্ট সেটে, পেজ নাম্বার 447। ফার্স্ট এমসিকিউ বলেছে ভূমিভাগের উচ্চতা বৃদ্ধিকে বলে আরোহণ। 2 নম্বর, অনেকগুলো কারি একসাথে মিলিত হলে তাকে বলে পিরামিড চূড়া। 3 নম্বর, মৌক্তিক মেঘ দেখা যায় স্ট্র্যাটোস্ফিয়ারে। 4 নম্বর, বৃষ্টির ছায়া অঞ্চল দেখা যায় পর্বতের অনুবাদ ঢালে। 5 নম্বর, দিনে কোনো নির্দিষ্ট স্থানে জোয়ার হয়? এটা হবে হচ্ছে কতবার জোয়ার হয়? 2 বার। 6 নম্বর, শৈবাল সাগর দেখা যায় আটলান্টিক মহাসাগরে। 7 নম্বর, আর্সেনিক একটি বিষাক্ত বর্জ্য। 8 নম্বর হচ্ছে দুন কথার অর্থ কী? উপত্যকা। 9 নম্বর, ভারতের নবীনতম রাজ্য হলো তেলেঙ্গানা। 10 নম্বর, দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? আনাইমুদি। 11 নম্বর, ভারতের কেন্দ্রীয় গম গবেষণাগারটি অবস্থিত পুসাতে। 12 নম্বর, শিল্পদানব বলা হয় পেট্রোরসায়ন শিল্পকে। 13 নম্বর হচ্ছে ভারতের বৃহত্তম খনিজ তেল শোধনাগার হলো জামনগর। 14 নম্বর হচ্ছে ইসরো এর সদর দপ্তর হলো বেঙ্গালুরু। এরপর আসি শুদ্ধ অশুদ্ধতে। 1 নম্বর প্রশ্ন বলছে পটহোল নদীর উচ্চগতিতে সৃষ্টি হয়, ঠিক। 2 নম্বর, ঝুলন্ত উপত্যকা নদীর উচ্চগতিতে সৃষ্টি হয়, ভুল। 3 নম্বর, চিনুক একটি স্থানীয় বায়ু, ঠিক। 4 নম্বর, সরলবর্গীয় অরণ্য দেখা যায় পার্বত্য অঞ্চলে, ঠিক। 5 নম্বর হচ্ছে গোদাবরীকে দক্ষিণ ভারতের গঙ্গা বলা হয়, ঠিক। 6 নম্বর হচ্ছে
ইনজেকশনের সিরিঞ্জ একটি চিকিৎসা বর্জ্য, একদম ঠিক। 7 নম্বর উপগ্রহের চিত্রে ফলস কালার ব্যবহৃত হয় না, একদম ভুল। এরপর আসি শূন্যস্থানে মিয়েন্ডার নামটি এসেছে তুরস্কের মিয়েন্ড্রাস থেকে, ঠিক আছে। ময়সি অন্তস্থায়ী আকার দন্তানের ডয় ডফলা আকার দন্তাস্ব, মিয়েন্ড্রাস থেকে এসছে। 2 নম্বর সমুদ্র স্রোত সৃষ্টির প্রধান কারণ হলো নিহত বায়ুপ্রবাহ, যদিও অনেকগুলো কারণ রয়েছে, তার মধ্যে নিহত বায়ুপ্রবাহটাই হচ্ছে মেন কারণ হিসাবে ধরা হয়। 3 নম্বর হচ্ছে দক্ষিণ নিরক্ষীয় অঞ্চলে পরিচালন ধরনের বৃষ্টিপাত দেখতে পাওয়া যায়। 4 নম্বর উষ্ণ এবং শীতল স্রোতের প্রভাবে মগ্নচড়া সৃষ্টি হয়। 5 নম্বর হ্রদের তলদেশ ভরাট হওয়াকে বলা হয় থাকে ভাট। 5 নম্বর ভূতাপ শক্তি একটি অন্তর্জাত শক্তির উদাহরণ। 7 নম্বর ভারতের জনসংখ্যা 382 জন বর্গ কিলোমিটারে। এরপর আসি সিকিউতে। নদীর ষষ্ঠঘাতের সূত্রটি কে প্রদান করেছিলেন? হপকিন্স। 2 নম্বর হচ্ছে ক্ষুব্ধমণ্ডল, বায়ুমণ্ডলের কোন স্তরকে বলে? ট্রোপোস্ফিয়ারকে। 3 নম্বর একটি শীতল স্রোতের নাম লেখো, বেরিং স্রোত। 4 নম্বর পাখির পায়ের মতো দেখতে একটি বদ্বীপের নাম লেখো, হচ্ছে মিসৌরি বদ্বীপ। 5 নম্বর হচ্ছে এল নিনো কোন অঞ্চলে দেখা যায়? এটা হবে পেরু এবং চিলির উপকূলে। 6 নম্বর হচ্ছে শ্বাসমূল এবং ঠেসমূল কোন উদ্ভিদে দেখতে পাওয়া যায়? ম্যানগ্রোভ উদ্ভিদে। 7 নম্বর তরল সোনা কাকে বলে? খনিজ তেলকে। 8 নম্বর কাউন্টর লাইন কি রঙের হয়? বাদামি রঙের। এরপর আসি হচ্ছে স্তম্ভ মিলাও, কালো হিরে হবে কয়লা, দুন হবে উপত্যকা, হিমাটাইট হবে লোহা এবং সিলিকন ভ্যালি হবে বেঙ্গালুরু। এই ছিল আজকের আলোচনা। ভিডিওটি যদি উপকারে লাগে অবশ্যই একটা লাইক করো, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি